হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো তোমরা অলরেডি জানো যে আমাদের এনটিপিসির হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে এবং এনটিপিসি কিন্তু গ্র্যাজুয়েট লেভেল অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তারপরেই কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারেরও ফর্ম বেরিয়েছে। মোটামুটিভাবে রেলের দেখো কম ভ্যাকেন্সি, এটা যথেষ্ট যথেষ্ট কম ভ্যাকেন্সি এটা, কিন্তু তবুও দেখো সেই আবারও বলবো পরীক্ষা তোমাকে দিয়ে যেতে হবে। কিছু করার নেই, তুমি যদি এখানে বিশাল বড় আন্দোলনও তৈরি করে ফেলো তাতে কিচ্ছু লাভ হবে না। এই সিস্টেম যেভাবে আছে ভাই সেভাবেই চলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। সে তুমি এসএসসি বলো, রেল বলো, রেল হঠাৎ করে ঘুমিয়ে পড়ে আবার হঠাৎ করে উঠে মোটামুটি বেশ কয়েকটা লাস্ট 2024 থেকে বেশ কয়েকটা পরীক্ষা নিয়েছে, এখন নিচ্ছে। এবং আরপিএফের ক্ষেত্রে যেটা করেছে সেটা জেনারেলদের সঙ্গে একটা যথেষ্ট বড়, কি বলবো, হঠাৎ করে এজ কমিয়ে দেওয়া, হাইট বাড়িয়ে দেওয়া, এটা একটা বড় ইস্যু। এটা সত্যি মানে না মানার মতোই একটা বড় ইস্যু। যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আর একটা জিনিস যে এনটিপিসি বলো, গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সেফ জোন বলো, এ জোন বলো, ওইগুলো কোনো মাইনে রাখে না। তাও আমরা একটা ভিডিও বানাবো, কিন্তু সেটাতে কখনোই তোমাকে বলবো না অ্যাকচুয়ালি তুমি এইখানেই ফর্ম ফিল আপ করো। এবং গতবারেও যখন পরীক্ষা হয়েছিল তখন আমি সেখানে বলেছিলাম যে ওইভাবে ভাই ক্যালকুলেশনটা কিচ্ছু খাটবে না, যে এখানে ভ্যাকেন্সি কম, এখানে ভ্যাকেন্সি বেশি বলে কাট অফ বেশি যাবে, ভ্যাকেন্সি বেশি কাট অফ কম যাবে, ওইরকম কোনো ফর্মুলা নেই। আর এরকম যে কোনো সিক্রেট কোনো রাস্তা তোমার আমার জানা আছে আর কারোর জানা নেই, এরকম নেই। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো এনটিপিসির হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ, যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশান নাম্বার। তুমি যদি আমাদের গুগলে গিয়ে সার্চ করো, সার্চ করলে তুমি আরআরবি কলকাতা সার্চ করো, যে কোনো আরআরবি তুমি সার্চ করতে পারো। এবং আবারও বলি, আগে গ্র্যাজুয়েট লেভেলে যখন নোটিফিকেশান বেরিয়েছিল তখনও বলেছিলাম তুমি যে কোনো জোনে ফর্ম ফিল আপ করতে পারো। তার জন্য তোমার একটাই জোনে তোমার কিন্তু রেজিস্ট্রেশন থাকা উচিত। একটাই জোনে তুমি রেজিস্টার করে রাখবে, তারপরে সেটা দিয়ে তুমি লগ ইন করে তুমি যে কোনো জোনে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যে কোনো একটা জোনেই হচ্ছে তুমি সিলেক্ট করতে পারবে। এবারে এখানে আর একটা কথা আসবে, স্যার আমি গ্র্যাজুয়েট লেভেল ভোপাল থেকে করেছি, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটাকে আমি মালদা থেকে করতে পারি? অবশ্যই করতে পারো, ওটাতে কিছু যায় আসে না। কিন্তু তুমি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেখানে ফর্ম ফিল আপ করবে একটা জোনেই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তুমি যদি আরআরবি কলকাতার ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে তুমি ওখানে দেখতে পাবে পরপর দুটো নোটিফিকেশান আমাদের দেওয়া আছে। একটা নেট মনে হয় স্লো আছে, যাই হোক, এখানে দেখো 07/2025, আর এখানে দেখো 06/2025। 06/2025টা এটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশান, আর এটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশান। এবার দেখো তুমি টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তুমি যদি এখানে ক্লিক করো সরাসরি তোমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এবারে এখানে লগ ইন তুমি যদি আগে থেকে ক্রিয়েট করে থাকো তাহলে তোমাকে হচ্ছে আর নতুন করে ক্রিয়েট করতে হবে না, জাস্ট তুমি লগ ইন করবে, সেখান থেকে ফর্ম ফিল আপ শুরু করবে। আর যদি সেটা না থাকে, এবার দেখো, আর নোটিফিকেশান হচ্ছে এটা ইংলিশ ভার্সানের জন্য। আমরা এখানে ক্লিক করলাম, এখানে তুমি ইংলিশ ভার্সানে ক্লিক করলে তুমি পুরো নোটিশটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি সেটাকে সামারাইজ করে তোমাকে প্রেজেন্ট করছি, কারণ এখানে বিশাল বড় নোটিফিকেশান ভাই। কত পেজের জানো তো? টোটাল হচ্ছে 56 পেজের নোটিফিকেশান। সেটাকে আমরা, আমাদের যারা কাজ করে তারা যথেষ্ট ছোট সামারাইজ করে তোমাকে রিপ্রেজেন্ট করেছে, যেটা তোমাকে আমি এখানে প্রোভাইড করছি। ওকে, দেখো শরীরটা মোটামুটি একটু খারাপ আছে, দেখে নাও ভাই। দেখো অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে? অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি ভাই শুরু হয়ে গেছে 28শে অক্টোবর থেকে। লাস্ট কবে হবে? 27শে নভেম্বর। আমি আবারও বলতে চাই, মিনিমাম এর 10 দিন আগে, মানে হচ্ছে তুমি 17ই নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে নেবে। ঠিক আছে, লাস্ট ডেট ফর ফি, আর এখানে অ্যাপ্লিকেশান মডিফিকেশান হবে 30শে নভেম্বর থেকে হবে। এক্সাম ডেট ফর সিবিটিস উইল বি অ্যানাউন্সমেন্ট। তোমাকে আমি এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেটলি তোমাকে আমি একটা বলছি, ধরে চলো 4 থেকে 5 মাসের মধ্যে হচ্ছে ফর্ম ফিল আপ হবে, মানে পরীক্ষা হবে। এই নভেম্বরের 27 তারিখ হচ্ছে ফর্ম ফিল আপ লাস্ট, তার 4 থেকে 5 মাসের মধ্যে অলমোস্ট ধরে চলতে পারো মার্চ এপ্রিল মাসে, বা মার্চ এপ্রিল মাসে যদি আমাদের গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হয় তুমি ধরে চলতে পারো মে জুন মাসে হচ্ছে হাতে তুমি 6 মাস টাইম পাবে এই পরীক্ষাটার প্রিপারেশনের জন্য। আমরা ডিটেলস তোমাকে
পিডিএফ প্রোভাইড করব। পিডিএফ হচ্ছে আমাদের অ্যাপে পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখানে। ওখানে হচ্ছে এই বছর যত পরীক্ষা হয়েছে তার অলরেডি কাজ চলছে, সেইগুলোকে মক টেস্ট আকারে তোমাকে আমি দিয়ে দেবো, এবং পিডিএফ ট্রান্সলেট অলরেডি করা হয়েছে। টোটাল 57-58 যতগুলো সেটে পরীক্ষা হয়েছে সেগুলো টোটাল আমরা ট্রান্সলেট করেছি, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ভাগ করেছি, সেগুলোকে পিডিএফ রেডি করা চলছে। তুমি আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, সেই টেলিগ্রাম থেকে তুমি ওই পিডিএফগুলো পেয়ে যাবে, একটা রোড ম্যাপ তৈরি করতে পারবে। প্লাস আমি এখানে তোমাকে যতটা পারবো হেল্প করব জিনিসগুলো বোঝানোর জন্য, ঠিক আছে? দেখো, এই হচ্ছে আমাদের টোটাল 4টে পোস্ট আছে: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর ট্রেন ক্লার্ক। ওকে, দেখো পে লেভেল 3, 2 এইভাবে দেওয়া আছে। এখানে দেখো আমাদের গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে কি আছে, 18 থেকে 33 পর্যন্ত, কিন্তু এখানে 18 থেকে 30 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর SC ST OBCর জন্য যেরকম নর্মালি ছাড় থাকে এদের সেইভাবে ছাড় আছে, ঠিক আছে? ভ্যাকেন্সি দেখো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা 2424 সব থেকে বেশি ভ্যাকেন্সি। তারপরে ভ্যাকেন্সি আছে কার, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের। ওকে, দেখো সব থেকে বেশি ভ্যাকেন্সি মোটামুটি দেখা গেছে ভাই কলকাতা এবং মালদাতে। এখানে দেখে নাও, এগুলো নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও পরবর্তীকালে দেখব যে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে, আমাদের পোস্ট প্রেফারেন্স কিভাবে দেওয়া উচিত, আমাদের জোন কিভাবে সিলেক্ট করা উচিত। আমি কখনোই বলবো না যে তুমি কলকাতা জোনেই ফর্ম ফিল আপ করো, তুমি মালদা জোনেই ফর্ম ফিল আপ করো, এটা আমি তোমাকে কখনোই ডিসাইড করতে মানে বলতেই পারি না আমি, কারণ এখানে ভাই অনেক কিছু প্যারামিটার নির্ভর করে, সেগুলো আমরা পরবর্তীকালের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে মেন যে জিনিসগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে সেগুলো হচ্ছে ভাই এইগুলো। মেডিকেল স্ট্যান্ডার্ড তুমি কিন্তু আগে থেকে ভাই দেখে নাও। যদি তুমি কোনোভাবে মেডিকেলি ফিট না হও তখন কিন্তু তোমার খুব আফসোস হবে, এইটুকু আমি তোমাকে বলতে পারি। কারণ তুমি দেখো একটা হায়ার লেভেল পোস্ট তুমি সিলেক্ট করেছো, হায়ার লেভেল পোস্টে তুমি একদম সিলেক্ট হয়ে গেলে, টিয়ার 1 দিলে, টিয়ার 2 দিলে, সব কিছু কমপ্লিট হলো, তুমি যখন মেডিকেল ফিটনেস টেস্ট হলো সেখান থেকে তুমি রিজেক্ট হয়ে গেলে, বলো কত বড় আফসোস হবে, তাই না? এবার যদি কেউ মনে করো যে স্যার আমি আফসোসের কোনো ব্যাপার নেই, আমি দিয়ে দিলাম, পাস করলে করব, না হলে না হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি জানো যে তোমার 6/9 উইথ অর উইদাউট গ্লাসেস, তোমার এইগুলোর মধ্যে তুমি নাইট ভিশন ক্লিয়ার করতে পারবে না, তুমি হচ্ছে ধরো আছে তোমার কালার ব্লাইন্ডনেস আছে, তুমি বাদ হয়ে যাবে এখানটা থেকে, ঠিক আছে? তো এগুলো একটু ভাই দেখে নিতে হবে, ঠিক আছে? আর A3 কোন পোস্টের জন্য, A3 পোস্টটা দেখো, A3 হচ্ছে আমাদের শুধুমাত্র এইটা, এবং ভ্যাকেন্সি খুব কম আছে, অতএব ট্রেন ক্লার্কের জন্য, অতএব এটা নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই। কারণ সব থেকে যেটা বেশি ভ্যাকেন্সি আছে 2424, সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ওকে, দেখো এই মোটামুটি ফিজিক্যালি তোমার কাছে এই দেওয়া আছে, দেখে নেবে এগুলো একটু। এজ দেখো 18 থেকে 30 পর্যন্ত তোমার এজ বলা আছে। 18 থেকে 30 কীরকম দেখো, এখানে ফর অল কমিউনিটিস ক্যাটাগরিজ কী বলা আছে, লোয়ার এজ লিমিট অ্যাজ অন 1/1/2026 অনুযায়ী ওরা ধরেছে। তাহলে ফর অল কমিউনিটিস কী আছে, 1/1/2008 সব থেকে কম। এবং দেখো এখানে বলা হয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে 2/1/1996 আগে হওয়া চলবে না এবং এর পরে হওয়া চলবে না, ঠিক আছে? তো আর ওবিসির ক্ষেত্রে দেখো নর্মালি যেরকম SC STর ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে, ওবিসির ক্ষেত্রে 3 বছর, আর বাদবাকি ক্যাটাগরির জন্য PWBDর জন্য 10 থেকে 15 বছর ছাড় থাকে। হায়ার সেকেন্ডারি ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইটস ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ দেয়ার কোয়ালিফিকেশান কমপ্লিটেড বাই, মানে এবছর তুমি যদি 12 পাস করে থাকো তুমি কিন্তু এইবারে ফর্ম ফিল আপ করতে পারো। কারণ আমাদের তো 12 পাস হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সার্টিফিকেট দেওয়া হয়, যেটা কলেজের ক্ষেত্রে প্রবলেম হয়, পাস করার পরেও সার্টিফিকেট দিতে অনেকটা দেরি করে। কিন্তু আমাদের স্কুলের ক্ষেত্রে কি হয়, যেদিন তুমি মার্কশিট আনতে যাও সেদিনই তোমাকে সার্টিফিকেট দিয়ে দেয়, ঠিক আছে? দেখো আর এই একটা এইটা হচ্ছে রেলের সবথেকে বড় বাজে জিনিস, যেটা এই হচ্ছে টাকার ব্যাপারটা। সেটা আমি আগের ভিডিওতেও বলেছি এবং সবসময় বলবো, ভাই টাকা যদি তুমি ফেরত দেবে, তোমাদের মধ্যে অনেকেই আছে আগের বারের পরীক্ষার টাকা ফেরত পাওনি, টাকা যদি তুমি সেই ফেরত দেবে তো ভাই টাকাটা নেওয়ার দরকারটা কী আছে? এবং এই টাকার উপরে আবার ট্যাক্স, ভাই বেকার ছেলে তারা এইটুকু টাকা দিতে বছরে 10টা যদি ফর্ম ফিল আপ করে 500 টাকা দিয়ে 5000, 6000, 10,000 করে টাকা কোথা থেকে পাবে সবাই? অত সামর্থ্য থোড়ি সবার আছে। তাহলে সেই জিনিসটা করা একবারই উচিত নয়। ওকে, এটা সামহাউ খুবই মানে হবে একটা, এটা নিয়ে একটা আন্দোলন, কেউ না কোনো টিচার, আমরা অতি সামান্য টিচার,
কোনো না কোনো টিচার যাদের অনেক বড় বড় নাম আছে ভারতবর্ষের বুকে অনলাইন এডুকেশন সেক্টরে, তারা এটা নিয়ে একদিন না একদিন প্রোটেস্ট তুলবে ভাই। এটা নিয়ে তুমি নির্দিষ্ট থাকতে মানে একদম নিশ্চিন্তে থাকতে পারো। 1-2 বছর হয়তো এই জিনিসটা চলবে। আমি এটা আশাবাদী কয়েকদিনের মধ্যে রেল এটা বন্ধ করবেই, কারণ এটা টোটালি বিজনেস হয়ে যাচ্ছে, টোটাল বিজনেস। কোনো মানে হয় না। 500 টাকা নিয়ে নিলাম, তারপরে ফেরত দেবে বলবো, কতজন ফেরত পায়নি, ফেরত না পেলে তুমি কার পাশে যাবে, তোমার দৌড়তেই 1000 টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে ভাই, এগুলো দরকার নেই। মানে যাই হোক, এটা করেছে যখন ফর্ম ফিল আপ, তোমাকে তো এই টাকা দিয়ে করতেই হবে। এবারে দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে ভাই। রিক্রুটমেন্ট প্রসেস সেই একই রকম, টিআর এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে যেরকম, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রেও ঠিক সেরকম। এখানে দেখো সিবিটি 1 কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি 2 স্টেজ 3 স্কিল টেস্ট টাইপ টেস্ট যেটাকে বলা হচ্ছে, আর স্টেজ 4 হচ্ছে ডিভি হবে। তারপরে দেখো ভাই মেডিকেল। তুমি সবগুলো সিলেক্ট হয়ে চলে গেলে, মেডিকেলে গিয়ে আনফিট হয়ে গেলে, তাহলে বেকার কিছু লাভ হবে না। ঠিক আছে, তাই জন্য তুমি আগেই এই জিনিসগুলোকে একবার চেক করে নাও। আর সব থেকে বেটার হবে কি, তুমি কোনো না কোনো আই টেস্ট যে সমস্ত ক্লিনিক আছে, তুমি গিয়ে ওখানে একবার চেক আপ করে নাও যে তুমি A3 B3, ওরা সব জানে। তোমাকে টোটাল একবারে রেডি, তোমাকে সার্টিফিকেট ওরা বানিয়ে দিয়ে দেবে। তুমি ওখানে যতগুলো বাইনোকুলার টেস্ট আছে, বাইনোকুলার টেস্টটা সবাই করে না, যেগুলো অনেক বড় বড় হচ্ছে তোমার আই হসপিটাল আছে, অনেক গভর্নমেন্টের হয়, মিশনের হয়। যদি আশেপাশে, যদি কারোর বাড়ির আশেপাশে যদি এগুলো থাকে, তাদের পাশে গিয়ে তুমি সুন্দর এগুলো করাতে পারো। ঠিক আছে, তো এগুলো করলে মোটামুটি তুমি একবারে পুরো ফাইনালি তুমি একদম মানসিকভাবে শান্তিতে থাকবে যে আমি অ্যাকচুয়ালি A3 A2 B3 B2 কার মধ্যে পড়ি, এবং তার মধ্যে তুমি সব কটা টেস্ট করে নিতে পারো, যে কালার ব্লাইন্ডনেস টেস্ট সব কটা করে নিতে পারো, ব্যাস হয়ে গেল। ওকে, দেখো সেই এনটিপিসির মতো এখানেও সেই প্রথমে 100 নাম্বারের হচ্ছে পরীক্ষা হবে। 100 নাম্বারের পরীক্ষা হবে, টোটাল মার্কস 100, 1/3 হচ্ছে নেগেটিভ, যেটা হচ্ছে তোমার 40 নাম্বারের হচ্ছে জিকে থাকবে, 30 নাম্বারের হচ্ছে ম্যাথ থাকবে, এবং জিআই থাকবে 30 নাম্বারের। আর সিবিডি 2-র ক্ষেত্রে 120 নাম্বার থাকবে, সেই 120টা কোশ্চেন 120 নাম্বার। কিন্তু টাইম দেখো ভাই, টাইম কিন্তু সেই একই, এখানেও 90 মিনিট টাইম থাকবে, এখানেও তোমার 90 মিনিট টাইম থাকবে। ঠিক আছে, তুমি যদি, আচ্ছা এই ব্যাপারে বলি, আমরা কিন্তু এইবারে পরীক্ষার নোটিফিকেশান এসেছে, আমরা এখন থেকেই মক টেস্ট শুরু করছি আমাদের অ্যাপে। তুমি চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো। অ্যাপের মধ্যে ওখানে দেখবে পেড মক টেস্ট বলে একটা অপশান আছে। উইকলি আমরা একটা ফ্রি মক ইউটিউবে করব, আর আমাদের উইকলি 3টে করে পেড মক টেস্ট থাকবে আমাদের অ্যাপে। ঠিক আছে, টোটাল 50টা মক টেস্ট থাকবে হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের জন্য, 35টা মক টেস্ট থাকবে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, আর দেখো স্কিল টেস্ট কী হয়, কম্পিউটার বেসড টাইপিং টেস্ট থাকে, যেখানে 30টা ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশ, এবং 25 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। এবারে তোমাকে এখন থেকেই বলি, ভালো করে তোমরা টাইপ টেস্টটা কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশান নিতে থাকো, কারণ টাইপ কিন্তু রাতারাতি ওঠার মতো জিনিস একবারেই নয়। টাইপ টেস্টটা তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি যদি ভাবো রাতারাতি করতে যাবে না। যারা টাইপ টেস্টের অলরেডি প্রিভিয়াস যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে জিজ্ঞেস করবে যে টাইপ টেস্ট যখন প্রথমে তুমি একবার বেশি দিনের প্রিপারেশান না নিয়ে তুমি যদি ফাইনালি হলের মধ্যে টাইপ টেস্ট দিতে যাও, তোমার মধ্যে একটা প্যানিক কাজ করে, যার কারণে স্পিড উঠতে চায় না, ভুল বেশি হয়। কিন্তু যদি জিনিসটা তুমি অনেক দিন আগে থেকে প্র্যাকটিস করতে থাকো, বেশি না, সারাদিনে আধ ঘন্টা বসলেই ভাই এনাফ। ঠিক আছে, ওইটা তুমি যদি করো, তোমার কাছে একটা বিশাল বড় কনফিডেন্স কাজ করবে। 30 টাইপ স্পিড আনতে, প্রথমে 20 স্পিড আনতে তোমার হার্ডলি 15 থেকে 20 দিন বা 1 মাস লাগবে আঙুলগুলো সেট হতে। 30 তারপরে স্পিড আসতে সময় লাগবে 1 মাস। একবার তোমার 30 স্পিড উঠে গেলে তারপরে দেখবে তুমি আরামসে ফাটিয়ে টাইপ প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, চলো এই টাইপ নিয়ে যদি তোমাদের ডিমান্ড থাকে বলবে, টাইপ নিয়ে তোমাকে আমি গাইড করে দেবো। ওকে, এবং টাইপের মেটেরিয়ালও তোমাকে দিয়ে দেবো। মেটেরিয়ালও আমার পাশে আছে কিছু। 30 ওয়ার্ড পার মিনিট মানে হচ্ছে 10 মিনিটে 300টা যদি ওয়ার্ড থাকা উচিত, তার জন্য ইজি লেভেলের টাইপের হার্ড কপি, হার্ড লেভেলের টাইপ মানে তোমার কাছে কপি, সেগুলো আমি তোমাকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এবার দেখো আমাদের এই চ্যানেলেই আমি কিছু ক্লাস করিয়ে রেখেছিলাম আজ থেকে 1.5 বছর আগে, 1.5-2 বছর আগে, যেখানে একদম জলের মতো কনসেপ্ট থেকে শুরু করে রেলের প্রিভিয়াস ইয়ার, ডব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার, এসএসসির প্রিভিয়াস ইয়ার, এই ক্লাসগুলোতে আমি করেছি। দেখো রেশিও 14, পার্সেন্টেজে 17, প্রফিট লস থেকে 11টা, সিম্পল ইন্টারেস্ট থেকে 9টা, এই ক্লাসগুলো যে আছে না, তুমি একবার খালি দেখবে। তোমাকে যখন আমি পিডিএফ প্রোভাইড করবো, যারা পরীক্ষা দিয়েছো এই ভিডিওগুলো দেখোনি তাদের আলাদা ব্যাপার। যদি কেউ এই ভিডিওগুলো দেখেছো এবং পরীক্ষাটা দিয়েছো,
তুমি দেখবে এই যে 140-45টা ভাই ক্লাস আছে না, 42টা এখন বেড়ে গেছে, 160-70টা ক্লাস হয়ে গেছে ভাই। এইগুলো তুমি যদি করে নিয়ে থাকো না, তোমার কোনো কোর্সের প্রয়োজনই হতো না, এইটুকু তোমাকে আমি অ্যাসিওর করতে পারি। এবং যখন আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো, দেখবে যে এখানে যে কনসেপ্ট করানো আছে ওই কনসেপ্টটি মোর দেন এনাফ হচ্ছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। সেটা তুমি কয়েকদিন পরে যখন অ্যানালাইসিস করাবো তুমি নিজেই দেখতে পাবে, ঠিক আছে? চাইলে তুমি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে একদম টার্গেট নিয়ে বসে পড়ো। এখন এটা আরও আপডেট হয়ে গেছে, 160 বা 65টা ক্লাস আছে, আপডেট হয়ে গেছে। একদম টার্গেট নিয়ে বসে পড়ো, আমি 30 থেকে 45 দিনের মধ্যে শেষ করব। এরকম কখনোই করতে যাবে না, এটা যেটা সবাই করে, আমার এক্ষুনি সব চাই, তাতে তুমি কোনো দিন এগোতে পারবে না ভাই। এরকম প্রচুর রথীকে আমি দেখেছি, দুদিন আসে আমার এই চাই, আমার সেই চাই, আমার এই চাই, তারপর 3 দিনের দিন হাওয়া হয়ে যায়, মার্কেটে খুঁজে পাওয়া যায় না তাদেরকে। এই জন্য পেশেন্স রাখো, ধীরে সুস্থে এগাও। 10টা চ্যাপ্টার করেছো, 10টা চ্যাপ্টারের পরে সেগুলোকে রিভিশন দাও। 5টা চ্যাপ্টার করেছো, 5টার পরে সেটাকে রিভিশন দাও। না হলে মনে রাখা, প্র্যাকটিস করা না থাকলে সময় মতো কমপ্লিট করা কিন্তু ভাই খুব চাপ। আর তুমি তো শুধু ম্যাথ নিয়ে পরীক্ষা দিতে যাবে না, তোমাকে আদার্স আরও 2-3টে সাবজেক্ট, জেনারেল স্টাডিজের এত বড় সিলেবাস কমপ্লিট করে তোমাকে যেতে হবে, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে তোমাকে এই জিনিসগুলোকে আগে থেকে রেডি করতে পারো, মোর দেন বাই এনাফ, ঠিক আছে? চলো, আর আমাদের এই সোশ্যাল মিডিয়া এটা আছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাপ। এখানে পেড টেস্ট সিরিজ যে তুমি দেখতে পাচ্ছ, কয়েকদিন পরে অলরেডি আমাদের গ্রুপ ডির মক টেস্ট চলছে। শরীর খারাপের জন্য মাঝে মাঝে ডেট ওয়াইজ আমি আপডেট করতে পারি না, তার 2 দিন পরে হলেও আমি আপডেট করে দিই। তো এখানে পেড টেস্ট সিরিজে তুমি আমাদের টেস্ট পাবে। ফ্রি টেস্ট সিরিজের মধ্যে আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে সপ্তাহে একটা করে পরীক্ষা পর্যন্ত এখানে মক টেস্ট থাকবে, যার ম্যাথ এবং জিআর সলিউশন আমি এই চ্যানেলেই করিয়ে দেবো, ঠিক আছে ভাই? চলো, ভালো থাকবে। এবং রিসেন্ট আমরা আর একটা খুব তাড়াতাড়ি এই নভেম্বর মাস থেকেই খুব তাড়াতাড়ি আমরা আর একটা প্রজেক্ট শুরু করছি। মোটামুটি যে কাজ পেন্ডিং কাজগুলো আমাদের আছে, যে চ্যাপ্টারগুলো আমাদের এখনও বাকি আছে, কমপ্লিট হয়নি, সেগুলোকে আগে কমপ্লিট করে তারপরে আমরা এই যে ক্লাসগুলো আমরা করেছি এগুলোর আপডেটেড ভার্সান এবারে আমরা করব। আপডেটেড মানে এই যে ক্লাসগুলো করেছি এগুলো 2022 সালে ভাই করেছি, আমি 22-23 সালে করেছি। তাহলে সেই সময় অনুযায়ী পরীক্ষার যে কোশ্চেনের প্যাটার্ন ছিল সেগুলো এখন প্রায় ইরিলেভেন্ট হতে চলেছে, প্রায়, ঠিক আছে? কোশ্চেন সহজ করে দিয়েছে আলাদা ব্যাপার, কিন্তু কিছু কিছু পরীক্ষা যদি তুমি দেখো, যেমন হচ্ছে আইবি বলো বা এই ধরনের কিছু পরীক্ষা যদি দেখো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করানো আছে সেগুলো হচ্ছে প্রায় ইরিলেভেন্ট, কিন্তু কনসেপ্ট যা করানো আছে ভাই নিট অ্যান্ড ক্লিন করানো আছে। তো সেইগুলো আমরা এবারে আবার আপডেটেড শুরু করতে চলেছি নভেম্বর মাস থেকে, এবং প্রপার টাইম ল্যাপসের মধ্যে, যে এই ডেট থেকে শুরু হবে, এই ডেটের মধ্যে যত অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক যা আছে সেগুলো আমরা আবার প্রিভিয়াস ইয়ার যত রেলের পরীক্ষা হয়েছে, এসএসসি যেহেতু আমাদের আলাদা চ্যানেল আছে, এসএসসির ক্লাস আমাদের আলাদা চ্যানেলে শুরু হবে। এই চ্যানেলটা শুধুমাত্র আমাদের রেলওয়ে, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এবং এসএসসি জিডিটাও আমাদের এই চ্যানেলে থাকবে। সেখানে আমাদের এই লাস্ট 2 বছরে যত পরীক্ষা হয়েছে তার থেকে কোশ্চেন নিয়ে আমরা আবার একটা সিরিজ শুরু করব, যেখানে হচ্ছে শুধুমাত্র আগের কনসেপ্ট এবং তার আপডেটেড মেটেরিয়াল বলো, কনসেপ্ট বলো, ক্লাস বলো, সেগুলো এবার আমরা শুরু করব। সেগুলো আমরা পরে অ্যানাউন্স করব। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রেলের আন্ডার গ্র্যাজুয়েটের নোটিফিকেশান। ভালো থাকবে। যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে তোমাকে গাইড করে দেবো, ঠিক আছে? ভালো থাকবে ভাই, শরীরটা একটু সুস্থ হয়ে যাক, তারপরে আমরা আবার ক্লাস করা শুরু করব, ঠিক আছে? বাই।